গাইস, সংসারের মধ্যে বউ অথবা বোন না থাকলে যে ব্যাপারটা হয় আর কি, আজকে সেটা আমি আপনাদেরকে বুঝাবো। গাইস, বোন এবং বউয়ের এই দুইজন যদি সংসারের মধ্যে থাকে, কখনো সংসার অগোছালো হবে না। আপনাদের সমস্ত জিনিসপত্র আপনারা আপনার হাতের মধ্যে পেয়ে যাবেন। আর মহিলা বা বোন না থাকার যে ব্যাপারটা, সেটা আমার মাধ্যমেই আমি আপনাদেরকে বোঝাতে চাইতেছি যে আপনারা যদি আমার পরিবেশটা দেখেন, আমার রুমটা দেখেন, কি অবস্থা ভাই, সব একদম অগোছালো হয়ে রয়েছে। কি বলবো, নিজে অলসতার কারণে আর গুছাতে এতটুকু সময় পাই না, গুছাইতেও পারি না অলসতার কারণে। গাইস, আপনাদের যারা সংসারের মধ্যে বোন অথবা বউ আছে, আপনারা অবশ্যই তাদের সুবিধাটুকু আপনারা ঠিকই পাচ্ছেন। যেমন ঘর ঠিক করা, বা ঘরে কোনো অসুবিধা থেকে মুক্তি হওয়া, বা আপনাকে সেবা করা, এই সবগুলা ভাই একজন মহিলার মধ্যে থাকে, মহিলাদের গুণাবলীর মধ্যে থাকে এই সবগুলো। তাই যে সংসারে বোন বা বউ থাকবে ভাই, সেই সংসারটা অনেক সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। সেটা বলার কোনো দরকারই নেই, সেটা সবাই জানেন, যাদের ঘরে বা যাদের বাসায় বোন অথবা বউ থাকে আপনারা সবাই জানবেন। কিন্তু আজ আমার বাসায় কোনো বউ অথবা বোন না থাকার কারণে গাইজ, আজকে আমার বাসার যে অবস্থা, সেটা আজকে আমি আপনাদেরকে তুলে ধরবো। আমি যেখানে ঘুমাই সেখানেই খাওয়া দাওয়া সেখানেই আমার হয়। আমি কখনো আমার রুম টুম গোছাই না। রুম টুম গোছাইলেও 2 দিন পরই আবার এই রুম টুম আবার আগের পর্যায়ে হয়ে যায়। একজন একজন ছাত্র যখন একজন মেসে ওঠে, তার রুমের যে অবস্থা হয়, আমার বাসায় ঠিক সেরকম অবস্থা হয়, শুধুমাত্র আমার অলসতার কারণে গাইস। আর সংসারে কোনো মহিলা বা বোন না থাকার কারণে আজকে আমার এই অবস্থা। আর নিজের কাপড় নিজেরই ধুতে হয়। এখন আমি আপনাদেরকে দেখাবো আমার রুমের সেই অবস্থা, করুণ অবস্থা, একমাত্র আমার অলসতার কারণে আর বোন বা অথবা বউ না থাকার কারণে আজকে আমার এই রুমের অবস্থা। এই যে দেখেন আমার লাঠি, এটা সব সময় আমার ফ্লোরে পুড়ে থাকবো। কি কারণে যে এটা আমার ফ্লোরে পুড়ে থাকে আমি নিজেও জানি না গাইজ, এই লাঠি সব সময় থাকবে। তারপর এই যে চাদর মনে হয় যে সময় রুম গোছাই গাইস, সে সময় চাদরটা থাকে, 2 দিন পরে চাদর যে কোন দিকটা যায়, কই যায় গাইস, এটা আমি নিজেও জানি না। তারপরে এই যে বালিশগুলা, মশারিগুলা, তারপরে এই যে লেপগুলা, এগুলা যে কোন দিন যে গুছাই গাইস, এটা আমি নিজেও জানি না। এই যে আমার সুপার অবস্থা দেখেন, এই যে সুপার অবস্থা, সুপার প্যান্ট, তারপরে এই যে চার্জার, এগুলা কোন দিন যে আমি ঠিক করছিলাম গাইস, এগুলো আমি নিজেও জানি না গাইস। তারপরে এই যে দেখেন আমার কাপড়ের অবস্থা দেখেন, এই যে চাদর এখানে, এই যে চাদর এখানে, বলা, এই যে এখানে দেখেন ফ্যানের উপরে আমার শার্ট, ফ্যানের উপরে দেখছেন গাইস। আর এই যে দেখেন আমার এই চেয়ারের উপরে দেখেন কি অবস্থা, এই যে দেখেন চেয়ারে দেখেন কাপড়, শুধু কাপড় আর কাপড়। এই যে আমার পড়ার টেবিল দেখেন কি অবস্থা, পড়ার টেবিলের পুরা রুম জুড়ে শুধু কাপড় আর কাপড়, কাপড় আর কাপড়, পুরা রুম জুড়ে। এই যে দেখেন আমার বিছানার অবস্থা দেখেন, এদিকে কি বলবো গাইস, আর কিছু বলার নাই। এই যে দেখেন আমার ফ্লোরটা দেখাও, এই যে দেখেন আমার ফ্লোরে এই যে স্কেল, পরীক্ষা দিয়ে আইয়া মনে স্কেল থামাইছি না গাইস, স্কেল যেমনি আছে এমনি পড়া থাকে, স্কেল ফালাইছি না। আর এই যেগুলা মোবাইলে বক্স টক্স এগুলো আছে। তোমার লাগা সাজাই রাখছি আমার ভাঙা বাড়ি, তোমার লাগা সাজাই রাখছি আমার